আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আছি আমি আহমেদ নয়ন। আবার চলে এসেছি ম্যানগ্রোভের দ্বিতীয় পার্টে। আমি এখন ম্যানগ্রোভের ভিতরে আসি। চলুন আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা ঘুরিয়ে দেখাই। এটা হলো ম্যানগ্রোভের গাছের শিকড়গুলো সমুদ্রের পাড়ে। এখানকার হলো ব্রিজ বানানো হয়েছে স্ল্যাব দিয়ে, কাস্টিং হার্ড কনক্রিট দিয়ে। হ্যাঁ, এখানে লেখা আছে নাম্বার অফ দ্য কোরাল স্পেসিফিক্স। চলুন আমরা সামনের দিকে যাই। কত সুন্দর গাছ আছে দেখেন। এটাকে কিন্তু কেটে ফেলে নাই, এটা কিন্তু কেটে ফেলতে পারতো কিন্তু কাটে নাই, কারণ প্রতিটা গাছের মূল্য আছে। তো এখন আমাদেরকে একটু বাঁকা হয়ে যেতে হবে। চলুন সামনের দিকে যাই। সামনে একটা সুন্দর শেল্টার আছে। এই ছোটো ছোটো শেল্টারগুলো তৈরি করা হয়েছে ইন কেস যদি কখনো বৃষ্টি হয়, তো আপনাকে তো অবশ্যই কোনো শেল্টারে থাকতে হবে, অথবা না হয় আপনি তো ভিজে যাবেন। এই যে এখানে এই 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 এরিয়াতে এই জিনিসগুলো পাওয়া যায়। ঠিক আছে, কচ্ছপ, এই গাছগুলা, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই হলো এটা শেল্টার। এখানে সুন্দর ড্রয়িং করা আছে, এই পাশেও একটা ড্রয়িং আছে। চলুন আমরা সামনে আগাই। আমি অবশ্যই এখানে ড্রোন নিয়ে এসেছি, কিন্তু যতটা গাছপালা দেখতেছি এখানে ড্রোন উড়ানোর মতো, ফ্লাইং করার মতো যথেষ্ট স্পেস নাই। তো যতটুকু চেষ্টা করব আপনাদেরকে এখানেই ম্যানগ্রোভের পরিবেশটা দেখানোর জন্য। আর যদি কখনো কোনো স্পেস পাই বা ড্রোন ফ্লাই করার সুযোগ পাওয়া যায়, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ড্রোন থেকে পুরো ম্যানগ্রোভটা দেখানোর চেষ্টা করব। দ্য রুট সিস্টেম, একটা সাইনবোর্ড, এখানে কী কী গাছ আছে। চলুন সামনের দিকে আগাই। সামনে পর্যটকরা আসছে, এই যে দুজন পর্যটক। গুড মর্নিং। এই যে আমাদের জন্য অপেক্ষা করছে মতিন ভাই। এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, কী কী আছে। আর এই যে আমাদের মতিন ভাই, চলেন আমাদের মেম্বার। আর নাই তাই বিভিন্ন ধরনের গাছ। এই ছিল আমাদের ইকবাল ভাই। ঠিক আছে, এখানে একটা কাঁকড়া আছে। ওই যে আমাদের মেবাই। আমরা দিকে দিকে তার দিকে যাচ্ছি, তিনি মনে কিছু একটা করছেন, সম্ভবত গাছে পানি দিচ্ছেন আর কি। ঠিক আছে, এই গাছে ঠিকমতো পানি দেওয়া হয় না, যার কারণে সে কিছুটা পানি দিলেন আর কি। এই যে এখানে এই ধরনের ফলও আছে। হ্যাঁ, চলুন সামনে দিকে আগাই। ও, এই যে একটা কাঁকড়া ছবি। এখানে এই ধরনের কাঁকড়া, এই জাতীয় কাঁকড়া পাওয়া যায়। ফিলিপিনও কিন্তু কাঁকড়া খায়। কাঁকড়া খুব পছন্দের খাবার তাদের, খুবই সুস্বাদু। যদি আপনি কাঁকড়া খেতে পছন্দ করেন, অবশ্যই আপনাকে ফিলিপিনে এসে বিভিন্ন জাতের কাঁকড়া আপনার টেস্ট করা উচিত, কীরকম সুস্বাদু। এই যে আমরা চলে আসছি একটা হাইস অংশে। এই যে সমুদ্র, এই ভিতরে। এখন আমরা ডানে যাব। এখানে কোনো গাছ আপনি দেখবেন তারা কোনো গাছই কাটে নাই। এই যে সমুদ্র পানি। এই যে সমুদ্র অংশ, এই সমুদ্র। দর্শক, আজ এই পর্যন্তই। ম্যানগ্রোভের দ্বিতীয় পার্ট শেষ হলো। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাব নতুন একটা জায়গা, নতুন পরিবেশে।
আল্লাহ হাফেজ। তোমারটাই ধরে রাখছি।